দখল করে নেওয়া তো এখন তো পৃথিবী কোনোদিন কেউ কোনোদিন দখল করে না। এখন পৃথিবী দখল করে বাণিজ্য, এখন পৃথিবী দখল করে তার পলিটিক্স, এখন পৃথিবী দখল করে তার কালচার। এই তিনটা দিয়ে দখল করে নেয়। এটা অপিনিয়নটা হচ্ছে এইটুক যে আমি এটার উপরেও একটা স্ট্যাটাস দিয়েছি এর মধ্যে, যে ট্রেন ভারতীয় যদি যায়, যে রাস্তাটা এখনও চলছে সেই রাস্তার উপর দিয়ে যাবে, তো আমাদের টাকাটা দিয়ে দিলেই হবে। আমরা টোল দিই না, আমাদের যে কী বলে পদ্মা সেতু পার হতে টোল দিই না, আমারই তো দেশের জিনিস। তো ভারতীয় ট্রেন যাবে, ভারতীয় ট্রেন টোল দিয়ে যাবে। নতুন আমার তো সেই রেল লাইন তো আছেই আমার, সেইখান থেকে যেয়ে যাবে। আর নতুন রেল লাইন যদি লাগে যে জায়গায় বাড়াতে হবে তাদের, সেটা ভারত বানিয়ে নেবে। তোমার টাকা দিয়ে বানিয়ে নাও, আমিও ওইটা রাস্তা দিয়ে যেতে পারবো, আমার যাওয়ার সুযোগটাও দিতে হবে। তাহলেই হয়ে গেল। আমার জায়গাটা ব্যবহার করে তুমি আমাকে টোল দিয়ে যাবে, এবং ব্যবহার করার পরবর্তী পর্যায়ে যদি আরও কিছু জায়গা রাস্তা দরকার হয় তোমার, এই রাস্তা তো সেখানে শেষ হবে না, তোমার একদম ওই কানেক্ট করতে হলে ওই জায়গা পর্যন্ত যেতে হবে। সেই জায়গায় যাওয়ার রাস্তাটা তোমাদের বানিয়ে নেওয়ার টাকাটা দিতে হবে আমাদের বিনা পয়সায়, সুদে। মালিকানা আমাদের থাকবে, আমরা বিনা পয়সায় রাস্তাটা বানিয়ে নেব, টাকাটা তোমরা দেবে। এই রাস্তায় তোমাদের ট্রেন চলবে, ট্রেন চলার জন্য আমাদের যেটা পয়সা সেটা দিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যেটা কথা আমি বলেছি, যেটা যে আমাদের দেশের ভুরিওয়ালা কতগুলো লোক অফিসিয়ালস বসে আছে, তারা অনেক ব্রেইনের কারণের জন্য এখানে বসে আছে, কিন্তু সমস্ত ব্রেইনই এক হাসিনার থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী থাকবে বা রেলওয়ে মিনিস্টার থাকবে, তা তো কথা না। তার সাধারণ লোকজনের তো বুদ্ধিটা থাকতে পারে। তা আমাদের দেশ থেকে যারা বাইরে যায় তারা শুধু ইউরোপের দিকে যায়। নেপাল কয়জন গেছে, ভুটান কয়জন গেছে? এখানে আমাদের নেপাল আর ভুটান দুটো দেশই হচ্ছে চতুর্দিকে ল্যান্ড দ্বারা আটকানো, এদের কোনো সমুদ্র বন্দর নাই। এখন এই ল্যান্ড দ্বারা আটকানো, এখন আমাদের এখানে থেকে প্রপোজালটা দিলেই হয় যে আমরা তোমাদের রাস্তা তোমরা নিতে চাচ্ছ আমাদের এখান থেকে, আমাদের জায়গা বানিয়ে আমরাও তোমাদের জায়গার উপরে 23 লাইন রাস্তা আমরা বানিয়ে নেব। নেপাল অ্যান্ড ভুটান আমরা বানিয়ে নেব, এই দুটার সাথে আমাদের, নেপালের সাথেও তোমাদের বন্ধুত্ব, ভুটানের সাথেও তোমাদের বন্ধুত্ব, ওরাও মংলা বন্দরটা ব্যবহার করতে পারবে, বা চিটাং বন্দরটা ব্যবহার করতে পারবে। ওরা তখন ওই দুটো দেশের জন্য সারা জীবনে উন্নতি হলো, যে ওরা এখন আর বলতে পারবে না তখন যে আমরা সারা দেশ দ্বারা সারা পৃথিবীর দিকে মাটি দিয়ে আটকানো, আমাদের বাইরে বেরোনোর কোনো পথ নাই, সেইটা থাকবে না। 2 নম্বর হচ্ছে আমাদের 3 দেশের মাঝখানে একটা প্রচণ্ড রকমভাবে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে। আমার জিনিস নেপাল যেতে খুব সহজে যাবে। আমি নেপাল বেড়াতে গেলে ট্রেনে উঠলে আমি নেপাল গিয়ে নামবো, আমি এখান থেকে ভুটান গেলে আমি ভুটানে গিয়ে নামবো, আমি এখান থেকে গেলে পরে আমি তো আবার গিয়ে ও নদীর ওপার গিয়ে মানে বর্ডারের ওপার গিয়ে থামতে হয়, চেঞ্জ করতে হয়, গাড়ি চালাতে হয়, তারপরে যেতে হয়, তারপরে সেই জায়গা থেকে যেতে হয়। কেন? আমরা দার্জিলিং পর্যন্ত রাস্তা চাইতে পারি। আচ্ছা, দার্জিলিংয়ের রাস্তা না হয় তোমরা বলবা যে বহু দূরের পথ, আমরা যেতে পারবো কি পারবো না, অনেক রাস্তা বানাতে পারবো কি পারবো না, কিন্তু নেপাল ভুটান তো 23 মাইল আর 25 মাইল, এই রাস্তাটা তোমরা দাও নাই, দিচ্ছ না। আমার তো মনে হয় যে বাংলাদেশ সরকারের মন্ত্রী বা প্রাইম মিনিস্টার, তার কারো কাছেই এই প্রপোজালটা বোধহয় এই ভুড়িওয়ালারা এখন পর্যন্ত পৌঁছে দেয়নি, যে এই দুটো জায়গায় আমরা দিলে পরে আমাদের, আমরা যদি চাই তাহলে ইন্ডিয়া অটোমেটিক্যালি যখন এইটা চাইবে যে তোমার রাস্তাটা আমি চাই, তোমার রাস্তার মধ্যে আমি আর একটু রেল লাইন বাড়িয়ে দিতে চাই, তার পরিবর্তে আমি ওইটা চাইতে পারি। এটা তো তোমার একই, ওখানে যেখানে থাকবে যেভাবে, ওখানেও ঠিক সেভাবে থাকবে। সেই কথাটাই হয়তো তারা কেউ বলতে পারেনি, যে কথাটা আমাদের সাধারণ মানুষের নজরে চলে আসছে, এবং তারা ম্যাপ এঁকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে ভুটানের দূরত্ব কয় মাইল, নেপালের দূরত্ব করে। এই ল্যান্ডটুককে আমাদের মানে উপরে রেল লাইন যেতে দেওয়ার অনুমতি ভারত দেবে না, আমি বিশ্বাস করি না। আমার মনে হয় যে সঠিকভাবে ধরতে পারলে বা সঠিকভাবে চেপে ধরতে পারলে
তাদেরকে তো চেপে ধরার জায়গা আছে আমাদের কাছে। যে জায়গায় তারা 47 ঘন্টায় যেত, এখন তারা 7 ঘন্টায় যায় পদ্মা ব্রিজের কারণে জন্যে। উইদিন 7 আওয়ার 40 ঘন্টা তাদের কমে গেছে। তার কত কোটি হাজার কোটি টাকা তাদের সেভ হয়েছে তোমরা বলতে পারো? তাহলে সেখানে এখানে তারা রাস্তা দিলে পরে এইখানে তারা যদি রাস্তা পেয়ে যায়, সেইখানেও তো তাদের সেই যাওয়া আসার টাইমটা কমে যাবে। যে জায়গায় কোনোদিন যাইতে পারতো না তারা, যেতে তাদের লাগতো 50 ঘন্টা, 2 দিন। সেখানে আর্মি মুভ করতে পারতো না, সেখানে জিনিসপত্র মুভ করতে পারতো না। সেটা যদি ট্রেন দেয় বাংলাদেশ, তাহলে সেখানে তারা ইজিলি যেতে পারবে, 6-10 ঘন্টার মধ্যে চলে যেতে পারবে। না, এইগুলো ফালতু কথা। দেশ বিক্রি, পৃথিবীতে কোনো দেশ কখনো বিক্রি হয় না। নিরাপত্তা কিসের যুদ্ধকে? ইন্ডিয়া যদি বাংলাদেশে অ্যাটাক করে, কথার কথা, আমরা মারা যেতে পারবো, কিন্তু আমরা উই ক্যানট ডিফেন্ড আওয়ার কান্ট্রি। দেশ দখল কেউ করে না। যদি তারা, আমি জানি না তো ট্রেনের মানে তাদের সে টোটাল ব্যাপারটা, এখানে প্রাইম মিনিস্টার এসে সবসময় দেখা করেন এই প্রেসের সাথে, কিন্তু আনফর্চুনেটলি আমার কাছে যেটা মনে হয় যে সমস্ত প্রেস যারা যায় না ওখানে, তারা সব সরকার দলীয় সমর্থক প্রেস যায়। ওখানে প্রশ্ন করে জিজ্ঞেস করার মতো সাহস বা সৎসাহস করা প্রেস ওখানে খুব কম যান। যদি যেত তাহলে তো এই কথাটা বলতে পারতো আমি যেটা বলছি, যে আমরা তাহলে ভুটান এবং নেপালের সাথে আমরা কানেকশনটা চাচ্ছি না কেন, বা এই যে ট্রেন লাইন যাবে এইটুকুই বলছেন আপনারা, এর জন্য কি আমাদের টাকা দেবে তারা, বা টোলস দিবে? আমরা যেমন আমাদের ইসে ব্রিজ ক্রস করতে টোল দিই, এরকম কি টোল দিবে তারা? টোল দিলে বলেন, পরিষ্কার বলেন, দিস ইজ এ গুড বিজনেস, বাংলাদেশে ভালো ইনকাম হবে। ইন্ডিয়ান ট্রেন আমাদের এখান থেকে যদি যায়, আর যদি একটা ট্রেন যদি 10,000 টাকা টোল দেয়, তো 10টা ট্রেন গেলে তো 1 লাখ টাকা প্রতি মাসে প্রতিদিন পাবো। আমি কথার কথা বললাম, তাই না? এবং সেই ট্রেন সেই রাস্তা দিয়ে তো আমার ট্রেনও চলাফেরা করতে পারবে। মানে যতটুকু তারা বানিয়ে নেবে, সেই জায়গাটুকু তো তারা বন্ধ করে দেবে না। যে কারণের জন্য আমরা দেখছি এখন যে অনেকগুলো জায়গায় ট্রেন বন্ধ ছিল মাঝখানে, সেই সব জায়গাগুলো নতুন করে ট্রেন চলাচল শুরু করেছে। স্টেশনগুলো পড়েছিল, সেই সব জায়গায় স্টেশন চলাচল করা শুরু করেছে। তো চলতেই হবে। সময়ের মধ্যে নিজেদেরকে কুপকুণ্ডগুলোর মধ্যে রাখলে তো চলবে না। আমাদেরকে ওপেন হইতে হবে, ওপেন হার্ট হইতে হবে। তবে নিজের স্বার্থ বিকিয়ে দিয়ে ওপেন হার্ট হওয়া নয়, নিজের দাবিকে প্রতিষ্ঠিত করে। আমাকে তুমি যদি মনে করো, আমি যদি ভবিষ্যতে জানতে পারি যে না আমাদের ভুটান দেয়নি, চাইছিল বাংলাদেশ গভর্নমেন্ট, ভুটান দেয়নি এবং নেপাল দেয়নি, তখন আমি 100% এটাকে অপোজ করব, যে সরকার তাহলে এটাকে তার নিজস্ব স্বার্থের খাতিরে ছেড়ে দিয়েছে। কিন্তু এখন তো বলতে পারবো না। এখন যারা বলে তাদের ইচ্ছা পূরণ করার জন্যই বলেন, অথবা মানুষকে তারাও ডাইভার্ট করার জন্য বলেন, যে ডাইভার্সনের কোনো অর্থ হয় না।